হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। তার জন্য কচু শাকগুলোকে ধুয়ে নিয়েছে, পরিষ্কার করে কেটে নিয়েছে। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এদিকে আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিব ইলিশ মাছের মাথাটাকে। এদিকে কচু শাকগুলোকে আমি সিদ্ধ করে প্রেসার কুকারে 3টে মতো সিটি দিয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছে। এখানে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছে জিরে পাউডার, হলদি পাউডার, নুন, আর নিয়েছে কালো জিরে আর সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর কচু শাকটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 2টে মতো সিটি দিয়ে নিয়েছি। তারপরে মজে গেছে, ওটা আমি ইসের মধ্যে জলটা ঝরিয়ে এটা রেখেছি। এবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন দিয়েছি আমি কালো জিরে, সাদা জিরে গোটা, আর দিয়েছি শুকনো লঙ্কা দেবো, আর দেবো তেজপাতা 2টা। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা হয়ে গেছে। এখন আমি কচু শাকটাকে দিয়ে দেব। কচু শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। যেহেতু এটা ভাপানো আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা শুধু জল দিয়ে ভাপায়নি, খালি প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। তারপরে 2টা সিটি দিয়ে জল নিজের থেকে বেড়েছে, ওটা আমি এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি, যে ছাঁকনি দিয়ে ছেঁকে। তারপরে আমি কচু শাকটাকে নিয়েছি। আর কচু শাকটা আবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই কচু শাকটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, হেভি টেস্টি একটা রেসিপি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাঁচা লঙ্কা, 3টে মতো কাঁচা লঙ্কা আমি মাঝখানে ভেঙে তারপরে দিয়েছে। এখানে দিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেব জিরে পাউডার। আর কোনো মশলাই দেব না। এখন আবার ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করে খুব ভালো করে মিক্স করে আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর মাছের মাথাটা তো আমি ভেজে রেখেছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবে, না তো নিচে লেগে যাবে।
এখন আমি ঢেকে দিব আমার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেঙে দেব মাছের মাথাগুলোকে। এবার স্টিমটা লো করে আমি আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। তিন মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাছের মাথাটাকে আমি ভেঙে দিয়েছি। ভেঙে ভালো করে আমি মিক্স করে হয়ে গেছে। মাথাটাকে আমি ভেঙে দিয়েছি পুরো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি হেভি টেস্টি একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি।